আজ শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে পরিমাণে নেতাকর্মীরা এসছেন শহীদ জিয়ার মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে শহীদ জিয়ার মাজারের ফুলের শুভেচ্ছা নিয়ে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসছেন অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। সে সাথে কিন্তু অনেকেই কিন্তু চাচ্ছেন যে শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান দেশ শাসন করবে অর্থাৎ প্রধানমন্ত্রী হবে, এমনটাই কিন্তু তারা কিন্তু আশা করছেন। আমরা একজন নেতার কাছ থেকে শুনতে চাচ্ছি যে তারেক রহমানের জন্য অর্থাৎ সে কী সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বা তাকে কী দেখতে যেটা চাচ্ছেন। আমাদের হাইকমান্ডের নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেটাতে ভোট দিব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত ১৭ বছর ফ্যাসিজম পদ্ধতিতে সমস্ত দেশের রাষ্ট্রীয় অবকাঠামো অর্গানগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আজকে ২৫শে ডিসেম্বর আমাদের এই চেয়ারম্যান সাহেব তারেক রহমান আসার পর অনেক প্রেক্ষাপট, মানুষের চিন্তা চেতনা সবকিছুর পরিবর্তন ঘটেছে। তা আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রনায়ক আগামী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নদ্রষ্টা, সে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল লোকের জনসমর্থনে। এবং আমাদের এটাই প্রত্যাশা, জনসমর্থন নিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি অনেকগুলো প্ল্যান, পলিসি, টেকনিক অ্যাপ্লাই করবে। উনি বলেছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশে হ্যাভ এ প্ল্যান। প্ল্যানকে এক্সিকিউশন করার জন্য সকল লোকের সহযোগিতা প্রয়োজন। এবং বাংলাদেশের এবং রাষ্ট্রের যত যত লোক আছে, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। আমরা মনে করি ওই সমাগমকে সামনে রেখে এবং এই আমাদের ঐক্যকে অটুট রেখে আগামীর পথ চলা সম্ভব এবং আগামীর যে প্রধানমন্ত্রীর স্বপ্নদ্রষ্টা আছে ওটা বাস্তবায়ন সম্ভব। প্রত্যেকটা প্ল্যানকে এক্সিকিউশন করতে সম্ভব আমি মনে করি।